সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৮ জনের আর্থিক লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে অন্য এক দুর্নীতির অনুসন্ধানে জনতা ব্যাংকের সাবেক ৩৬ কর্মকর্তাকে তলব করা হয়েছে। বস্তায় করে ঘুষের টাকা নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে দুদকে এমন অভিযোগ আসার পর বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। গঠন করা হয় ৫ সদস্যের অনুসন্ধান কমিটি। সেই অভিযোগে বলা হয়েছিল, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘুষ হিসেবে টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো। এই জন্য তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনা রশিদ বিশ্বাসের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে তোলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সিন্ডিকেটের অন্য সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। এবার সে বিষয়ে অনুসন্ধানে আসাদুজ্জামান খান কামাল, তার ছেলে শফি মোদাসির খান সহ মোট ৮ জনের ব্যাংক হিসাবের খোঁজ করছে দুদক। এ ব্যাপারে বুধবার BFIU-তে চিঠি দেওয়া হয়েছে। এদিকে ঋণের নামে গ্রাহককে টাকা আত্মসাতের সহায়তার অভিযোগ উঠেছে জনতা ব্যাংকের সাবেক ৩৬ কর্মকর্তার বিরুদ্ধে, যারা ব্যাংকটির প্রধান শাখা, কর্পোরেট শাখা, ভবন শাখা সহ বিভিন্ন শাখায় কাজ করেছেন। তাদের দুদকে তলব করা হয়েছে। তাহিদ সুরভ, ATN নিউজ, ঢাকা।